প্রত্যাশা করি এই ধরনের আবাসিক এলাকায় কখনোই আমরা এই ধরনের কেমিক্যাল ফ্যাক্টরি দেখতে চাই না। এবং আমরা দেখেন আমার ইস্টার্ন হাউজিং বা এই ধরনের আবাসিক এলাকাতে আমরা শতভাগ প্রত্যেকটি সাধারণ মানুষের জন্য একটি নিরাপদ বাসযোগ্য আবাসিক এলাকা আমরা নিশ্চিত করতে চাই। পাশাপাশি এই ধরনের আজকের যে দুর্ঘটনাটা ঘটে গেছে এখন পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য বা আমি খবর নিয়েছি যে এখন পর্যন্ত আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। কয়েকজন 6-7 জনের মতো হয়তোবা তারা একটু শারীরিকভাবে একটু আহত হয়েছেন। তা আমরা দ্রুত তাদের সুস্থতা প্রত্যাশা করি এবং আমার কাছে মনে হয় যে এই ধরনের ফ্যাক্টরি আমাদের আবাসিক এলাকার জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং ঝুঁকিপূর্ণ। এবং গত 17 বছর কিন্তু আপনারা জানেন যে সব জায়গাতেই অবৈধ দখল করে ওই স্বৈরাচারের বাহিনীরা যেখানে যেখানে খুশি মন চেয়েছে তাদের মতো করে তারা জোর করে ফ্যাক্টরি নির্মাণ করেছে, খালি জায়গায় তারা স্থাপনা তৈরি করেছে। তো এই ধরনের আবাসিক এলাকায় আমরা ভবিষ্যতে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে আমাদের সরকারে তাদের কাছে আহ্বান করব যে আপনারা এই ধরনের কেমিক্যাল ফ্যাক্টরিগুলো নির্ধারিত কোনো জায়গায় তৈরি করে দিয়ে যে সেখানে ফ্যাক্টরি নির্মিত হবে এবং কোনো আবাসিক এলাকায় যাতে ভবিষ্যতে কোনো এই ধরনের কেমিক্যাল ফ্যাক্টরি বা অন্যান্য কোনো ফ্যাক্টরি যাতে নির্মিত না হয়। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিষয়টি অবগত হওয়া মাত্রই তিনি আমাকে পাঠিয়েছেন এবং আমি সকল বিষয়গুলো তাকে কিছুক্ষণ পরে অবগত করব। এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের কিছু ছাত্র দলের ছেলেপেলেরা রয়েছে যারা সার্বিকভাবে ভলান্টিয়ার হিসেবে তারা কাজ করছে এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে যেহেতু ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী তারা কাজ করছে তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান করছি।